টিয়ানা সাহেব, বলুন কেন ডেকেছেন? সরকারের পক্ষ থেকে রাস্তা হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সরকার টাকা দেওয়ার জন্য অলরেডি এই আর্থিক বছরে বরাদ্দও দিয়েছে, কিন্তু ও বললে কি দিয়ে দেবো নাকি? আমরা কি দাতা হাতেম তাই নাকি যে গ্রামবাসী চাইলো আর আমরা দান খরচ করে দিলাম? দান বলছো কেন? রাস্তার উপরে তোমাদের জমির বিনিময়, তোমরা যা চাও আমি তোমাদের তাই দেব। এতই যদি জনদরদি হয়ে থাকো, রাস্তার উপর আমাদের যে জমি আছে সেই জমির বিনিময় তোমার সমস্ত জমি আমাদের তিনজনের নামে লিখে দিতে হবে। এটা তো কোনো সঠিক প্রস্তাব হলো না। আপনাদের জমির যা মূল্য আছে তা সরকার দেবে। আমরা জমি টাকার বিনিময় দেব না, আমাদের জমি অমূল্য সম্পদ, তা কোনো কিছু দিয়ে কেনা যায় না। তবে হ্যাঁ, মানবতার খাতিরে জমি দিতে রাজি আছি। যদি দাদা মানবতার খাতিরে গ্রামের কল্যাণের জন্য তার জমি দিতে রাজি হয়। আমি রাজি। এসব কি বলছেন দাদা? ওদের ওই জঙ্গলের জমির যা দাম, তার চেয়ে 20 গুণ দাম বেশি আপনার জমির। দাম দিয়ে জনগণের কল্যাণ করা যায় না রাসু। আমি যখন বলেছি আমি দেব, কিন্তু ওখানে আমারও জমি আছে, আমার অংশ আছে। আমার অংশের জমি দিতে পারি এক শর্তে। আপনার আবার কি শর্ত? ওনার তো সব জমি দিয়ে দিলেন উনি, আর কি চান আপনি? আমার ভাগের জমি আমি জনগণের জন্য দান করে দিব, যদি দাদা এই গ্রাম ছেড়ে চলে যায়। না না, অসম্ভব। দাদা আমাদের নেতা, দাদা এই গ্রাম ছেড়ে যাবে না। এ অবাস্তব প্রস্তাব চিতা সাহেব। আমি জানি আপনারা রাস্তার জন্য কোনো জমি দেবেন না, শুধু শুধু এই মিটিং এর কোনো দরকার ছিল না। দাঁড়ান টিয়ানা সাহেব, দাঁড়ান, আপনি বসুন। এই রাস্তাটা জনগণের অনেক দিনের দাবি। ওই রাস্তার জন্য এই গ্রামের জনগণের অনেক অসুবিধা হচ্ছে। এই রাস্তার জন্য যদি আমার জীবনের রাস্তা পাল্টে ফেলতে হয়, তা স্বেচ্ছায় আমি মেনে নিতে রাজি। দাদা, আপনি কি বলছেন? আপনি গ্রাম ছেড়ে চলে গেলে ওরা এই গ্রামটাকে শ্মশান করে দেবে, গ্রামের মানুষকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। না, যে একতা আমি গ্রামের মানুষের মধ্যে সৃষ্টি করেছি, সে একতাবদ্ধ থাকলে গ্রামের মানুষের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। টাইগার, আমি তোমার শর্তেও রাজি। দাদা, আর একবার ভেবে দেখলে হতো না? না টিয়ানা সাহেব, মানুষের কল্যাণের জন্য যদি আমার যাওয়াটা মঙ্গল হয়, তবে তবে আমি তাই করব। আপনি দলিলে সই করা। যান, সই নিয়ে আসুন। দাঁড়াও ভাইজান, বাবার সম্পত্তিতে মেয়েরও নিশ্চয় অংশীদারিত্ব আছে। অবশ্যই, আমাদের অন্যান্য জমি থেকে প্রয়োজনীয় সবটুকু তোর নামে লিখে দেবো। ও, তাহলে এখানে আমারও সইয়ের প্রয়োজন আছে, তাই না ভাইজান? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে সই করার আগে আমারও একটা শর্ত আছে। আমার তো আর কিছুই নেই, সবই দিয়ে দিয়েছি, শুধু আমি ছাড়া। আমি তোমাকেই চাই। আমার জমির অংশ আমি স্বেচ্ছায় দিতে রাজি আছি, যদি দাদা স্বেচ্ছায় তাকে আমার কাছে অর্পণ করতে রাজি থাকেন। আপনার কথা স্পষ্ট করে বলুন। আমি দাদাকে বিয়ে করতে চাই। খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হতে পারে না। খান আর চৌধুরী বিরোধ বংশ পরম্পরায়, সেখানে কোনো মিল হতে পারে না। হাসো রাসু, তোমরা শান্ত হয়ে বসো। আমার দাদিমা চেয়েছিল খানদের সাথে চৌধুরী পরিবারের একটা মিলন ঘটুক, কিন্তু ষড়যন্ত্র করে তারা সেটা নষ্ট করে দিয়েছে। আমি আবার সে শান্তি ফিরিয়ে আনতে চাই। যদি নীলার সাথে আমার বিয়ে খান পরিবার আর চৌধুরী পরিবারের সাথে মিলন ঘটায়, তাহলে আমি বিয়েতে স্বেচ্ছা রাজি। তবে এই গ্রাম আমি সেদিনই ছেড়ে যাব এবং বিয়ে আমি সেদিনই করব যেদিন এই
গ্রামের মানুষের রাস্তা তৈরি হয়ে যাবে। আরে পিঙ্কি, তুই কখন এলি? অনেকক্ষণ যাবত তোর জন্যই অপেক্ষা করছি। তা হঠাৎ কি মনে করে? আর বলিস না, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এ তো খুব খুশি খবর। তা বিয়েটা হচ্ছে কার সাথে? তুই তাকে ভালো করে চিনিস, আমার মামাতো ভাই আর বাজের সাথে। যাক, অবশেষে ভালোবাসা মানুষকে ঠিকই আপন করে নিতে পারলি। এখন তুইও রাজুকে আপন করে নে। রে, তোরা কি নিয়ে আলাপ করছিস? দাদি জানো, পিঙ্কি না বিয়ে হয়ে গেছে। দাদি, আগামী শুক্রবার আমার বিয়ে। শিউলিকে কিন্তু অবশ্যই যেতে হবে। আচ্ছা আচ্ছা, যাবে। শিউলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবি নাকি ওকে কিছু খেতে দিবি? না দাদি, আজ আর কিছু খাবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি দাদি। আচ্ছা। ধন্যবাদ টিউনো স্যার। হুজুর, এবার মোনাজাত শুরু করেন। আল্লাহ আমিন আমিন আমিন। আপনার জন্যই আর জনগণের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আপনার অবদানও কম নয় টিউনো স্যার। আমি তাহলে আসি। দাঁড়ান টেনু সাহেব, আমার কাজ এখনো বাকি আছে। মানে? বিপ্লবের সাথে আমার বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, তুমি যাও, তোমার ভাইদেরকে বলো আমি আগামীকালে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কাকে কখন কোথায় বসতে দিতে হয় তা তুই জানিস না? জানিস না মালিক কোথায় বসে আর চাকর কোথায় বসে? যা যা, ওই কোনায় রাখা মাদুরটা নিয়ে এসে পাইটা দে। বিপ্লব, আর কত অপমানিত হব? উপায় নেই দাদি, আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। বাহ, এত রাক্ষসের ঘরে ফেরেশতা আইছে মনে হয়। আসুন বিপ্লব সাহেব, আসুন। আমি কোনো কিছু ভুল কইলাম মিস্টার বিপ্লব? আমি বিয়ের দিন তারিখ পাকা করতে এসেছি, তর্ক বিতর্ক করতে নয়। বিয়ের দিন কবে ধার্য করা হবে তাই বলুন। এই দিনটার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করে আছি। আয় বোন আয়, বসো বোন বসো। কি ভাবছিস বোন? সোফায় পায়ের উপর পা তুলে বসলে তোর হবু স্বামীর মুখের উপরে থাকবে কিনা তাই ভাবছিস? আরে কিছুদিন পর ওরা আমার পায়ের উপর মাথা রেখে কাঁদবে। বয় বোন, সোফায় বল, সোফায় বল। এই কি বোন, মারিতে বয় বলি কেন? ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবার পর আমাকে তো ওনার সাথে ঝুপড়িতেই থাকতে হবে। ওখানে তো আর সোফা নেই, তাই আগে থেকে মাটিতে বসার অভ্যাস করিনি। তোমরা বিয়ের দিন তারিখ পাকা করো ভাইয়া। মামা, বিয়া শাদির লাগিয়া শুক্রবার বা জুম্মা খুবই উত্তম সময়। না, বিপ্লবের ওয়াদা অনুযায়ী বিয়ে আগামীকালের মধ্যেই হতে হবে।
কিন্তু আগামীকাল তো শনিবার। বিয়ে শনিবারই হবে মামা, কোনো সমস্যা নেই, বিয়ে আগামীকালই হবে। দাঁড়ান, ওনার সাথে আমার কিছু কথা আছে, আসুন। দাদি, বিয়ের আগে কনে আমাকে গোপন কামড়ে ডাকছে, কপালে যে কি আছে। আমি ফুপুর মতো আমার স্বামীকে খুন করতে চাইবো ভেবে আমার ভাইয়া আপনার সাথে বিয়ের দিন তারিখ পাকা করতে চেয়েছে। আমেরিকা থেকে আসার পর আমি আমার ভাইদের ফেরেশতার মতো জানতাম, তাদের কথা মতো সহ্য ভাবতাম আপনাকে। কিন্তু আপনি আমার যে ভাইয়ের জীবন বাঁচিয়েছেন তাকে তাকে আমার ভাইয়েরাই খুন করেছে। তখনই আমি জেনে গেছি তাদের সাথে আপনার তফাৎ কোথায়। আমি জানি আপনি নিজের জন্য নয়, আপনি গ্রামের মানুষের উপকারের জন্য আমাকে বিয়ে করছেন। গরিবের জন্য আপনার যে ভালোবাসা, তার সামান্য একটু আমাকে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। প্লিজ প্লিজ আমার এসব কথাকে নাটক ভাববেন না। আমি যা বলছি আমার অন্তর থেকে বলছি, এতে কোনো পাপ নেই, বিশ্বাস করুন। আমি বিশ্বাস করছি নীলা, তোমার ভাইরা যত অশুভ দিনে আমার বিয়ের দিন ঠিক করুক, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বিয়ে করে আমি আমার ঘরণী করব, কিন্তু একটা শর্তে। তুমি তুমি আমার জীবনে আসবে কোটিপতি কন্যা হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে হয়ে, আমার স্ত্রী হয়ে।